ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ধর্মতীর্থ হাওরে মাছ ধরার জন্য ১.৫ বছর আগে সূর্যকান্তি গ্রামের মোশাররফ হোসেন ধর্মতীর্থ গ্রামের হামিদ মিয়ার কাছ থেকে বাকিতে চাই কেনেন। সেই পাওনা টাকা নিয়ে রবিবার সন্ধ্যায় দুজনের কথা কাটাকাটি হয়। পরে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেটাবিদ্ধ হয়ে নিহত হন খাদিম মিয়া নামের এক ব্যক্তি। সোমবার নিহতের দাফন শেষে আবারও সংঘর্ষ হয়। কালীকচ্ছ বাজার পরিণত হয় রণক্ষেত্রে। দফায় দফায় সংঘর্ষের মধ্যে অন্তত ১০ থেকে ১২টি দোকান লুটপাটের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ আবারও মুখোমুখি হয়। দুপুর পর্যন্ত চলা সংঘর্ষে নতুন করে আহত হন অন্তত ৩০ জন। কথা কাটাকাটির এক প্রকারে দরাদরি হওয়ার পরে তাৎক্ষণিকভাবে দরুন্তির একজন মারা যায়। এটার সূত্রপাত ধরে এখানে এই ধরনের ঝগড়াঝাটি চলতেছে। ফ্রিজ আসছিল, ফ্রিজটা যত ঠান্ডা মান্ডা আসছিল ওগুলো সব নিয়ে গেছে, ফ্রিজটাও ভাঙছে। এরপরে এই দোকানের অনেক আবিজাবি চিপস চাপ আছিল, বিড়ি সিগারেট ছিল, এগুলো নিয়ে গেছে। পুলিশ দ্বারা এদের তামসা দেখছে। পুলিশ তো দরবারের শেষে এনে গিয়ে আইছে, আয়াতে পরে সবাই দূরেছে। আমরা এই 3 দিন যাবত ধরে সহ্য করতে পারতেছি না। আরো অসংখ্য দোকানপাট আছে, তারা লুটপাট করতেছে। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ থামাতে ব্যবহার করা হয়েছে সাউন্ড গ্রেনেড। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণে পরিস্থিতির অনুযায়ী আমাদের কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড চার্জ করতে হয়েছে। দীর্ঘক্ষণ চেষ্টার পরে এখন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং পরিস্থিতি যাতে আরো খারাপের দিকে না যায় আমরা সতর্ক অবস্থানে আছি। পাওনা টাকা ঘিরে শুরু হওয়া বিরোধ টানা ৩ দিনের প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয়। আবারও সামনে আসছে ব্রাহ্মণবাড়িয়ার গ্রাম্য সংঘর্ষ ও টেটা যুদ্ধের পুরানো চিত্র। প্রশ্ন উঠছে এমন সংঘর্ষ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।